বর্তমানে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে এসেছি। এখানে একটা লোকাল দোকান, সেই ভাজাভুজির দোকান, আপনারা দেখে হয়তো বুঝতেই পারবেন। সেখানে এসে আমাদের অনবদ্য একজন শেফ আছেন, অনিরুদ্ধ দাস। নামটা হচ্ছে অনিরুদ্ধ দাস, আমার নাম তোকে ভালো করে স্পেল করতে পারলো না। অনিরুদ্ধ দাস বললাম তো, ঠিক আছে, আমি অনিরুদ্ধ দাসই বলেছি। হ্যাঁ, তারপরে এগো। তো তিনি এখন আমাদের রাতের খাবারের মেনু মাংস আর রুটি, মাংস রান্নার দায়িত্বটা তিনি নিজে যেচে নিজের কাঁধে নিয়েছেন। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে কতটা কঠিন, কারণ পোলট্রির মুরগি প্রেসার কুকারে রান্না হবে। এই যে আমাদের প্রেসার কুকারটা যে রেখেছি দেখুন, পোলট্রিটা আবার ছাল সমেত, আর পোলট্রিটা স্কিন মানে চামড়া সমেত আর কি। আলুটা যে ভাজা হচ্ছে, দাদা দোকানদার ভেজে দিচ্ছে। আর এই যে আমাদের শেফ বলে দিল বেশি ভাজবে না, দেখে নিন ভালো করে। আচ্ছা, আর দুজন পরামর্শদাতা আছে, একজন আমি আর একজন এই যে আমাদের রামদা, বিখ্যাত রামদা, সে পরামর্শদাতা হিসেবে আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রেসার কুকারটা ধুয়ে রাখা হয়েছে। আমাদের শেফ তাতে উনুনে রেখেও দিয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে, শুরু হচ্ছে। এখানে আমাদের রাঁধুনি বৌদি আছেন আর দাদা আছেন, তারা পুরো দোকানটাই সামলায়। আর এখানে এই যে তেল দেয়া হলো, দেয়া হচ্ছে না, দেয়া চলছে আর কি, দেবে হয়তো একটু একটু। হ্যাঁ, এই যে দেয়া হয়ে গেল, দেখুন তেল। তেলটা কিন্তু দেয়া হয়ে গেল। আমাদের প্রেসার কুকারে পোলট্রির মুরগি রান্না হচ্ছে। আমাদের শেফ অনিরুদ্ধ দাস মহাশয় তিনি রান্না করছেন। হ্যাঁ, মহাশয়। ওই দিক থেকে লাগাল পাচ্ছিলাম না, তাই এদিকে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে 1 কেজি মাংসে পেঁয়াজ কতটা আর তেল কতটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে টমেটো রাখা আছে, আলু ভিজে রাখা হয়েছে, একটু হালকা ভাজা, বেশি ভাজা না, দেখুন। আর এদিকে আমাদের দোকানদার দাদা পেঁয়াজ কাটছেন, তিনি খুব স্পিডটা একবার দেখবেন। কোনো মেশিনই এতটা স্পিডে হয়তো কাটতে পারবে না, আর অত্যন্ত নিখুঁতভাবে দেখুন। এই যে পেঁয়াজটা দেওয়া হচ্ছে, হ্যাঁ ব্যাস, পেঁয়াজটাকে নাড়িয়ে নিচ্ছে আমাদের শেফ। বাংলায় বলি রাঁধুনি। অভিজ্ঞতা বলবে না, অভিজ্ঞতা বলতে পুরুলিয়াতে এসে অযোধ্যা পাহাড়ের একটা রুরাল জায়গায় এসে এভাবে রান্না করার অভিজ্ঞতা হয়নি। বাড়িতে রান্না মোটামুটি করা হয়। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছে আপাতত, রান্না করার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছে আলুটা, ভাজা হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। একদম চোখে দেখা নতুন, মানে প্রেসার কুকারে পোলট্রির মুরগির মাংস রান্না করা হচ্ছে প্রেসার কুকারে দিয়ে। অনেক কিছু কাজই আমরা নতুন দেখি, হ্যাঁ, নতুন একটা দিয়ে শুরু না হলে তো আমরা বুঝতে পারবো না। সেটাই দেখি কতটা কি করা যায়। তবে এটা আমি বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করবো। একদম। আর একটু আদা রসুনের পেস্ট দাদা দিতে হবে। আদা রসুন মেশানো আছে, দিয়ে দাও। লঙ্কা, আদা রসুন দেওয়া হচ্ছে, দেখুন। ঠিক আছে, লঙ্কাটাকে আর একটু কি দেওয়া হবে? আমরা তো একটু ঝাল ঝাল খাই। ঝাল দেওয়া আছে, ক্যামেরায় দিলে দেখতে পাওয়া যাবে। না, তাহলে কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দাও। এটা বলছে আমাদের যে পরামর্শদাতা, সে কিন্তু বললো যে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিতে, তাহলে আরো টেস্টটা ভালো, আর একটু টেস্ট ভালো হবে বলছেন। দেখা যাক কেমন কি হয়। তবে খাওয়ার পরে রিভিউ থাকবে যে কেমন কি হচ্ছে, সেটা আপনাদের দেখাবো, কেমন রান্না হয়েছে সবটাই দেখাবো। এই যে টমেটোটা, এটা এখন এই যে দেওয়া হচ্ছে, দেখে নিন। মাত্র 3টে টমেটো, এবার নুনটা দাও। 3টে টমেটো দেওয়া হচ্ছে। নুন দাও, নুন দাও। এই যে নুন আনা হচ্ছে দোকান থেকেই, দোকানটাকে এখন আমাদের কবজাতে, মানে পুরোপুরি আমাদের দায়িত্ব আর কি। এই যে নুন আনা হলো, নুন দেখে নিন কতটা ভালো লাগবে। নুন দেওয়া হচ্ছে, আরো একটু লাগবে বলছে।
নুনটা আমি হাতে করে নিচ্ছি। হ্যাঁ হাতে করেই নাও না। সেই বলে দিলাম। এই যে হ্যাঁ নুন দেওয়া হলো, এবার হলুদগুলো তো লাগবে। পরিমাণ দেখে নিন। ও এইখানে মশলা আছে আলাদা। মশলা দিয়ে দাও এবার। আমাদের জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে এর মধ্যে। পরিমাণটা দেখে নিন। পরিমাণটার জন্য রামদাকে বললাম আমি দিচ্ছি। আর পরিমাণটা বলে দাও কতটা পরিমাণ এই দাও। মোটামুটি 5 টাকার একটা প্যাকেট দিলেই হবে মোটামুটি। পুরোটা না দিলেও হবে, 1 কেজি মাংসতে। আচ্ছা দিয়ে দিই নাকি পুরোটাই? হ্যাঁ পুরো দিলাম। আচ্ছা পুরোটাও দিয়ে দিলাম একটা 1 কেজি মাংসতে। এবার আমরা ধনে পাউডার দিচ্ছি। না এটা হলুদ হলুদ। এটা হলুদ। ও আচ্ছা এটা হলুদ। এবার কোম্পানি সব দেখাও কি আছে। আমরা ব্যবহার করছি লোকাল একটা কোম্পানি হয়তো, হ্যাঁ, সানরাইজ না হয়তো। না ডাটার, এটা ডাটা। আচ্ছা আচ্ছা তাহলে ভালোই হবে। হলুদ বেশি দিও। হলুদ একটুখানি বেশি দিও। লাল লঙ্কাটা দিলে ভালো হবে। লাল আছে, লঙ্কা, আছে। লঙ্কার গুঁড়ো। না লঙ্কা গুঁড়ো দিও না। ধনে পাউডার। ধনিয়া পাউডার কি কোম্পানি? এটা বাদশা বলে একটা লোকাল কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কারণ আগেরটা ডাটা দেওয়া আছে, সেই ছোটবেলায় টিভিতে অ্যাড দেখতাম, ডাটা মানে গুঁড়ো কি একটা যেন আছে একটা। আর এটা এবার দিচ্ছি আমরা চিকেন কারি মশলা। ও আচ্ছা এটা একটা 5 টাকার প্যাকেট দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। সস টমেটো দিচ্ছি। ও আচ্ছা সস এখানে আছে কিন্তু সসটা দেয়া হলো না যেহেতু টমেটো দেওয়া হয়েছে। এই যে দেখতে পাবেন নাড়িয়ে নেওয়া হচ্ছে। মাংস নিয়ে নিত না 40 টাকা। ও আচ্ছা আচ্ছা, ওরা আজকে আমাদের রাঁধুনির ফ্যামিলিও মাংস খাবে, সেও 40 টাকার মাংস নিয়ে এসছে। আজকে ওদের একটা পরব আছে। ও আচ্ছা আজকে ওদের পরব আছে। কি পরব? কি পরব রে? কি ভাদু পরব নাকি? দাদা কি পরব আছে আজকে তোমাদের? কি অনুষ্ঠান, কি পরব আজকে? কি 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 ও দাদা বুঝতে পারলাম না, আমাদের দর্শকরা ঠিকঠাক বুঝতে পারবে না। ভালো করে বলো কি? আগুন সাকরা। আগুন সেকরা মানে আগুন সেকা হয়? তাহলে আগুন সাকরা আগুন সেকরা মানে এটা কি? এটার মানে কি করা হয় এই পরবে? পিঠা খাওয়া হয়। পিঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের যেমন ঋতু পুজো ভাদু গান। আমাদের যেমন পৌষ পার্বণ হয়, এদেরও আজকে আগুন সেকরা। তো সেটা পিঠে পার্বণ ওরা করবে। মশলা। ও আচ্ছা আচ্ছা রাঁধুনি ডাকছে। তাহলে এরপরে প্রথমে ইয়েটা দেবে, মাংসটা দেবে, তারপরে মাংস থেকে জলটা বেরোলে তারপরে আলুটা দেবে। আচ্ছা এই পরামর্শদাতা কি বলছে? এরপরে মাংসটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ও একটু চিনি লাগবে, রাঁধুনি মেন শেফ বললো একটু চিনি লাগবে। দেখে নিন, একটু পজ করছি। রাঁধুনি একটা দাবি করেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম লো গ্যাস করে দিয়েছি, জাস্ট আগুন জ্বলছে, মানে গ্যাসের হালকা একটু জল দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে। এটা আমি বলবো অনিরুদ্ধ একটু সস দাও, টেস্ট বাড়বে। পরামর্শদাতা বলছে একটু সস দিতে। এটা কি সস দাদা? টমেটো সস। আর এটা চিলি। আচ্ছা একটু করে ব্যাস ব্যাস দাও দাও বাস বাস ব্যাস রাঁধুনি বলে দিচ্ছে ব্যাস। একটু চিলি সস বলছে আবার, এই যে চিলি সস পড়ছেই না। তলা দিয়ে ঠোকো, নিচে নামাও মাথাটাকে। হ্যাঁ এবার তুমি পড়ছেই না, ঠান্ডা জমে বাস গেছে। বাস আর দিও না। পড়েনি করেছে না, দেখো এলো গেল। পড়েনি পড়েনি। বোতলটা মুখটা খুলে নাও, বোতলটা মুখটা খুলে নাও, দিয়ে দাও। বেশি দিও না, গদ করে দেখবেন কতটা দেওয়া হচ্ছে। 10 টাকা বলে ব্যাস, ব্যাস বলে দিয়েছে রাঁধুনি। ঝাল হয়ে যাবে। ঝাল হয়ে যাবে? রাঁধুনি বলছে ঝাল হয়ে যাবে। দেখা যাক, খাওয়ার সময় রিভিউ দেবো। এই যে কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়া হচ্ছে, আর এই যে দেওয়া হচ্ছে কতটা পরিমাণ দেখতে পাবেন। আর দেবে? না দিয়েই দাও। রাঁধুনি বললো আর দিয়ে যাবে। ব্যাস, ছেড়ে দাও। ঠিক আছে। একটা 5 টাকার লঙ্কার 10 টাকা। আচ্ছা কাশ্মীরি লঙ্কাগুলো পুরোটাই দিয়ে দেওয়া হবে। দেখুন জিনিস, মেন মুহূর্তের জিনিস, মাংসগুলো আনা হলো একদম ভালো করে ধুয়ে। না না দিয়ে দাও। এই যে আনা হয়েছে, এই যে দেওয়া হচ্ছে। আমাদের এখানে 1 কেজি 100 গ্রাম মতো মাংস আছে। তো এবং এই পা, এই যে হয়েছে এই লেগ পিস। এই লেগ পিস। আমি কোনদিন খাইনি, আমি কত পা মানে মুরগির যে পা গুলো। এই যে হ্যাঁ 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 দিয়ে দাও। মুরগির পা গুলো একটু ভালো করে দেখাও। মুরগির পা দেখাচ্ছি। আরেকটা আছে দেখাচ্ছি আপনাদেরকে,
ভালো করে নখটক কেটে পরিষ্কার করে একদম ছাল উপরের ছালটা ছাড়িয়ে তারপরে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। রামদা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, কারণ এইটা সবাই ভালো করে ছাল ছাড়াতে জানে না। আপনাদেরকে একটু দেখাই, সমস্ত মশলা দিয়ে জাস্ট নাড়ানো চলছে, এটাকে ভালো করে কষানো চলছে আর কি, এটাকে বলে। কালার দেখেই মনে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে, দেখেই লোভ লাগছে। আলুগুলো দেয়া শুরু হয়েছে, আস্তে আস্তে আলুগুলো দেওয়া হবে। রামদা এই আলুগুলো দেবে তো? একটু দেরি করে দেবে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই দুটো এক্সট্রা একটু অন্যভাবে আলুটা দেওয়া হচ্ছে, এটা আমাদের পার্সোনাল ভাবে দেওয়া হচ্ছে। মানে ওই আলুটা আমরা কিনি, হ্যাঁ, এটা ভিডিওর বাইরে আর কি। এটা ভাজতে ভুলে গেছিলাম। আচ্ছা, ওটা ইয়ে করে দিয়েছো তো? হ্যাঁ, ও এটা ভাজতে ভুলে যাওয়া হয়েছে, তাই দিয়ে দেওয়া হচ্ছে। না, এটা তো একটু চাপা দিয়ে রাখবে, তারপরে তো আমাদের আমরা প্রেসার কুকারটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি, অয়েলটা তো বেরোবে, সেটার জন্য দেখাচ্ছি আপনাদেরকে। অয়েলটা বেরোবে না। আমাদের এক্সপিরিয়েন্স রাঁধুনি। হ্যাঁ, এটা 5 মিনিটের জন্য প্লেন চাপা দেওয়া থাকে। প্লেন চাপা, এটা কিন্তু সিল করা নয়। সিল করলে সিটি উঠবে না। এই 5 মিনিটের মধ্যে আমরা একটু রিফ্রেশমেন্ট করে নিই, নিজেদের মধ্যে একটু চা খেয়ে আসি। আচ্ছা, ভিডিওটা তারপরে আবার আসছি, প্রেসার কুকার ঢাকনাটা খুলে দেখাবো, আচ্ছা, তারপর আমরা কি করছি। আচ্ছা দেখা হচ্ছে 5 মিনিট পর। আচ্ছা। তেলের শর্ট পড়েছিল, তাই আর একটু তেল এখানে দিয়ে দিচ্ছি, আমরা অ্যাড করে দিচ্ছি কাঁচা তেলটা তেল। দিয়ে নেড়ে দাও। তেলের পরিমাণটা একটু বলতে পারবে? এখানে 10 টাকার মতো তেল আছে, পরিমাণ জানি না, দিয়ে দাও। বাজার কত খুব একটা করি না তো, তাই বলতে পারছি না, তবে 50 গ্রাম মতো তেল রয়েছে। 50 গ্রাম তেল আমরা অ্যাড করলাম, এতে মাংসটা আর একটু জুসি হবে, আর আলুগুলো আর একটু ভালো, বেশ গ্রেভিটা ভালোভাবে হবে। আচ্ছা, ভালো নাড়িয়ে দেওয়া হচ্ছে তেলটা দিয়ে। এরপর আমরা আলুগুলো অ্যাড করবো, দিয়ে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দেবো। তেলটা বেরিয়েছে, ওর জল বেরোচ্ছে। তাহলে এবার আলুটা দিয়ে দাও। আলুটা দিয়ে 5 মিনিট চাপা রাখো, দিয়ে জল দিয়ে লাগিয়ে দেবো। দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দাও। আলুগুলো দেওয়া হচ্ছে। বাবু ওগুলো গোটা হাতটা তেল হবে, গোটা হাত আর তেল করবেন না। আলুটা একটু বেশি দেওয়া হচ্ছে, তো আলুটা রুটির সাথে খেতে ভালো লাগে, তো তাই আসলে বাঙালি মানে একটু মাংস আলু না থাকলে আর বিরিয়ানিতে আলু না থাকলে ঠিক ভালো লাগে না। সেটাই আর কি। তো আলু ছাড়া বাঙালি খুব কম পাওয়া যায়। আমাদের মাংসটা জুসি জুসি হবে, সাধারণত যেরকম কড়াইয়ে খাই সেরকম হবে না, কিন্তু এটা একটু জুসি মাংস বের হবে আর কি। হ্যাঁ, মানে রুটির সাথে খেতে ভালো লাগবে আর কি। হ্যাঁ, বুঝলি তো? এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, আর তারপরে আমরা জল অ্যাড করবো। জলগুলো গরম হওয়ার জন্য এটা নামিয়ে গ্যাস করে নেওয়া হবে। ঢাকাটা লাগিয়ে দিলাম না। আমাদের এই যে ঢাকনা লাগানো চলছে, রামদা অত্যন্ত যত্ন করে ঢাকনাটাকে লাগাচ্ছে। দুজন শেফের হাত পড়ে গেছে, মাংস একদম জবরদস্ত হবে। ব্যাস, কমপ্লিট। প্রেসার কুকারে সিটি পড়বে করছে, দেখতে পাচ্ছেন। বৌদি লাগিয়ে দিয়েছে, একটা সিটি, জাস্ট এটা ফার্স্ট সিটি। আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। এবার এটা একটু টেস্ট করা হবে। প্রেসার কুকারে 5টা সিটি দেওয়া হয়েছে, তো এবারে গ্যাসটা বের করে দিয়ে এটাকে খোলা হবে, আর তারপরে গরম মশলাটা ঢেলে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এখনো টকবক করে ফুটছে গরম ধোঁয়ার সাথে। এই যে বেশ, ও ইয়ে গরম মশলাটা কি দেওয়া হয়ে গেল? না না, ও, গরম মশলা দেওয়া হয়নি, জাস্ট দেখতে পাচ্ছেন। সব সেট হয়ে গেছে। না না, এটা একটু
কোথায় রাখবো? এটা তো নোংরা হয়ে যাবে, মানে এখানটা দিয়ে রাখলাম। চলো বাটি তোলো হবে না। না, বাটিটা ভেঙে যাবে। ঢাকনাটার উপর রাখো না, এটার উপর রাখো, এটার উপর রাখো। পাঁচটা পাঁচটাই হ্যাঁ। আমাদের এদিকে দু পিস দাও। টেস্টার টেস্ট করছেন। দেখো কেমন হয়েছে। হ্যাঁ, এই দেখুন কড়াম করে কামড়টা দিল। নুন লাগবে আর চুমকে দাও তোমাকে আমরা ভেঙে জাস্ট অল্প ছিল। গরম। আমরা অ্যাকচুয়ালি খেয়ে রান্নাটা করলাম তো, এবার টেস্ট করে ভাঙা যাবে না, ভাঙা যাবে না। নুন ঠিক আছে, একটু সামান্য লাগবে। একটু নুন কম হয়েছে তাই নুন দেওয়া হচ্ছে একটু সামান্য। আপনারা এটা আপনাদের স্বাদ মতো বুঝে নেবেন। এবার আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু দিয়ে নাড়িয়ে দিয়ে ব্যাস আমাদের রান্না কমপ্লিট। এখানে একটু তুলে দাও। দেবো এটা নাড়িয়ে। এই যাদের দোকানে এতক্ষণ রান্না বান্না করলাম দেখুন ফাঁকা হয়ে গেছে সব সেই জায়গাগুলো, তারা সব গুটিয়ে পাটিয়ে রেডি, তারা এখন ঘুমের দেশে চলে যাবে। তো দাও বাটিটা দাও। আমরা তাদেরকে একটু দিয়ে যাচ্ছি আমরা কেমন রান্না করলাম, তারা টেস্ট করবে, কারণ পরবর্তীকালে যে কাস্টমাররা আসবে তাদেরকে তারা এই প্রসেসে বোলটা তো রান্না করে দেবে। এই দেখুন, বাপরে রান্না হয়ে গেছে। এবার দুজন টেস্টার টেস্ট করছে, এবার রিভিউ দেবে কেমন হয়েছে। অসাম অসাম। সিরিয়াসলি খুব ভালো, মানে বিশেষ করে এই বলা যাবে না। গ্রেভিটা ঝোলটা মানে অসাধারণ, একদম মানে পুরো চুমু চুমু। রামদা কি বলছো? দারুণ দারুণ দারুণ। এইভাবে এসে আমাদের এই নতুন মাংসের রান্না করার এক্সপিরিয়েন্স। ঝোলটা অত খেয়ে না, আমি খাবো। হ্যাঁ, দেখছেন আপনারা কারাকারি লেগে গেছে। তো যাই হোক, আমরা এবার সবাই মিলে একসাথে খাবো। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো মন্দ খেতে থাকবেন, সঙ্গে থাকুন অ্যান্ড এক্সপ্লোরিং ড্যাশ। খাবো না বলেছি, দেখেছো কি শুরু করেছে? খাবো না ঝোল।